আসলে শখের জিনিসগুলো সব বেশি দিন থাকে না। আপনারা কম বেশি সবাই দেখেছেন যে আমার অনেকগুলো কবুতরই ছিল, তো আমি শখ করে কবুতরগুলো পালতাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমার অনেক জোড়া কবুতর ছিল, বলতে 8 জোড়া কবুতর ছিল। এখন আমার বর্তমানে মাত্র 5 জোড়া কবুতর আছে, আর বাকিগুলো আমার বেড়ালে নিয়ে গেছে। ওই দিনকার রাতে আমি ঘুমাইছিলাম, হঠাৎ করে দেখতেছি কবুতরে বারবার শুধু ফাঁকনা বাড়ি দিতেছে। আমরা ভাবলাম যে হয়তো বেড়ালেই ঢুকছে। তারপরে যেতে না যেতে বেড়ালে তো কবুতরগুলো নিয়ে চলে গেছে। তারপরে ওই দিনকে 2টা নিয়ে গেছে। তারপরে আমি চারদিক দিয়ে সুন্দর মতো করে যে তাদের ঘরের চারপাশ দিয়ে আমি জাল দিয়ে দিছি, যেন বেড়াল না ঢুকতে পারে। আমি একটা জিনিস বুঝতে পারি না, এত সুন্দর করে আমি জাল দেওয়ার পরও তারপরে আমার এভাবে কবুতরগুলো কীভাবে যে নিল আমি নিজেও চিন্তা করে কুলাই না। তারপরে কি করলো, পরে আরেক দিন বেড়ালে আরেকটা নিয়ে গেছে। এখন তো জোড়া ভাঙে গেছে, কারণ 3 জোড়ার সাথে 3টা কবুতরে নিয়ে নিছে অলরেডি। তো এখন তো এগুলোর সাথে জোড়া দিতে হবে। তো আমি অনেক জায়গায় খুঁজছিলাম জোড়া দেওয়ার জন্য, কিন্তু আমি পাই নাই। তারপরে 2টার সাথে জোড়া হয়েছে আর একটার সাথে হয় নাই। তো আমি কালকে রাতে ভুলবশত একটা পুরুষ কবুতর, তো 2টাই পুরুষ কবুতর একসাথে বাক্সার ভিতরে আমি রেখে দিয়েছি। একটাকে এভাবে কারমাইয়া একদম একটাকে আহত করে ফেলছে, এমন অবস্থা করে ফেলছে। তারপর আমি সকালে দেখি তা কবুতরটা চোখ মুখ একদম ফুললা অন্যরকম হয়ে গেছে। তো আমি ভাবলাম যে এটার সাথে যেহেতু জোড়া নাই, আর এদিক দিয়ে কবুতরটাকে অসুস্থ করে ফেলছে। তো তারপরে আমি সকালবেলা আমার মাকে বললাম যে জবাই করে দিতে। তো তারপরে আমার মা জবাই করে দিয়ে তো সে সুন্দর করে বেছে নিয়েছে। তা আমি এখন কি করলাম যে কেটে নিলাম সেঁকে, তারপরে আমি কেটে নিলাম। তো মারা যাচ্ছে খেয়ে ফেলাটাই আমি মনে করছি ভালো, তো তার কারণে আমি জবাই করে দিয়েছি। তো কবুতর রান্না করার সময় আসলে অনেকে গুঁড়া মশলা দিয়ে রান্না করে, কিন্তু এতটা বেশি ভালো লাগে না, মনে হয় যে কবুতর থেকে আলাদা একটা স্মেল আসে। তো তার কারণে আমি অল্প একটু গোটা জিরা বেটে নিলাম। বেটে নিয়ে এখন আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে লং, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিছি। এখন আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, মশলাটা যত বেশি কষানো হয় তত বেশি মাংসের স্বাদটা বেড়ে যায়। আর কবুতর মাংসতে এমনিতেই একটু ভালোভাবে কষানো লাগে। তো এই তো আমি অল্প একটু হলুদ দিয়ে দিছি, অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিছি। আমি আসলে বেশি পরিমাণে মশলা দিই নাই, কারণ একটা কবুতর তো, তার কারণেই বেশি মশলা হলেও আবার ভালো লাগে না খেতে। তো এখন আমি মশলাটাকে যতক্ষণ পর্যন্ত তেল না উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো আমি তো একটু পানি দিয়ে দিছি, আপনারা সবাই দেখেছেন। তা আসলে অনেক বেশি খারাপ লাগতেছে আমার কাছে, আমার কবুতরগুলোর জন্য আমার এত বেশি খারাপ লাগতেছে। আমি আসলে যে কোনো জিনিসই পালি না কেন, আমার এই জিনিসগুলো যদি এভাবে শেষ হয়ে যায়, আমি আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। মুরগি বলেন, হাঁস বলেন, কবুতর বলেন, যা আমি পালি, আমি এগুলো সহজে অনেকে জবাই করে দেয়, বিক্রি করে ফেলে। আসলে আমার এইগুলা ভালো লাগে না যে বিক্রি করাটা। আমি অনেকবার চাইছিলাম যে আমি কবুতরগুলো বিক্রি করে দিব, বারবার চাইছিলাম যে কবুতরগুলো বিক্রি করে দিব, কিন্তু আমি বিক্রি করব বলি, তবে কিন্তু আমার মন চায় না যে আমি কবুতরগুলো বিক্রি করে দিই। আসলে এগুলোর প্রতি আমার একটা মায়া কাজ করে। তো এই তো আমি এখন দিয়ে দিছি মশলাটা ভালো করে কষানোর পরে মাংসগুলো দিয়ে দিছি। মাংসগুলোকে আগে ভালো করে আমি অনেকবার করে ধুয়ে নিছি। নেওয়ার পরে এখন আমি মাংসগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর ফাতিলটা দেখছিলেন বারবার শুধু খালি নাড়াচাড়া করে এদিক ওইদিক চলে যায়। আসলে ফাতিলটা তো ছোটো, তার কারণেই একটু ফাতিলটা বসে না ঠিক মতেই। তো এটা আমি ডাকনাটা দেওয়ার পরে ডাকনাটা আমি দেখলাম একদম ছোট হয়ে গেছে। এখন আমি ডাকনাটা উঠিয়ে নিব, নেওয়ার পরে আমি বড় একটা ডাকনা দিয়ে দিব। আর আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মাংসগুলো কষানো না হয় ততক্ষণ পর্যন্ত। তো এই তো এখন আমি আবার ডাকনাটা সরিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর
আর কবুতরগুলো আমি দেখা গেছে মাঝে মধ্যে এগুলাকে জাল তো চারদিক দিয়ে মানে আমি দিয়ে রাখছি, ভাবছিলাম যে হয়তো বিড়াল ঢুকতে পারবে না। আর কবুতরগুলো মানে খাঁচার ভিতরে ভালো করে ঢুকে না, মাঝে মধ্যে ঢুকে, মাঝে মধ্যে এগুলা বাইর হয়ে বসে থাকে। এই কারণে মানে বিড়ালে নিতে সুযোগ হয়েছে যে এভাবে ঢুকছে কেনা। যদি খাঁচার ভিতরে থাকতো তাহলে নিতে পারতো না, কিন্তু খাঁচার থেকে বিড়াল কবুতরগুলো বাইর ছিল, তার কারণে নিতে পারছে। তো এই তো আমার মাংসগুলো ভালো করে কষানো শেষ। আমি একটু কষানোর জন্য জলের পানি দিছিলাম। তারপরে আমি আবারও রান্না করার জন্য আমি যেন ভালো করে সিদ্ধ হয় তা আবারও জলের পানি দিছি। দিয়ে এই তো আমার রান্নাটা মোটামুটি শেষের দিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।